সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভটা তো এখন কিন্তু আমরা রয়েছি লজে। তো দেখতেই পাচ্ছ এখন আমি ব্রাশ করছি ঘুম থেকে উঠে, ভাবলাম এখন থেকেই তোমাদের সাথে যেহেতু এখন খুব সকাল, তো তার জন্য এখন অন্য কিছু মানে রেডি তো হতে পারবো না, যেহেতু 10টা থেকে অনুষ্ঠান পর্ব ছেলেমেয়েরা এখন যেহেতু ঘুমাচ্ছে, তাই জন্য ভাবলাম নিজে আগে সবকিছু রেডি হয়ে নিজে না রেডি হতে পারলে তারপর ছেলে মেয়েদেরকে তুলতে হবে, ওদেরকে রেডি করতে হবে, তো অনেক কিছু ঝামেলা রয়েছে। এখনো আমার ছেলে মেয়ে কেউ ঘুম থেকে ওঠেনি, তোমাদের দাদাভাই উঠে পড়েছে, চলে গেছে রান্নার ওখানে। আর আমি এদিকে ঘরে বসে বসে ভাবছিলাম যে নিজের একটা ভিডিও করি, আর তোমাদের হাতে যেহেতু সময় খুব কম ছিল তার জন্য খেয়ে দিয়ে এসে দেখো একেবারে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। যেহেতু একটু পরেই বরের বাড়ি মানে মেয়ের বাড়ির লোকজন সব চলে আসবে, তার জন্য আমরা সব একদম একসাথে মা মেয়ে ছেলে সবাই মিলে রেডি। তোমাদের বক্তব্য ছিল দিদিভাই অনুষ্ঠানটা কিসের? অনুষ্ঠানটা ছিল হচ্ছে আশীর্বাদ পর্ব, মানে ছেলের বাড়িতে আশীর্বাদ হচ্ছে, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে আশীর্বাদ। যেহেতু ওরা খুব তাড়াতাড়ি চলে আসবে তার জন্য আমাদেরকে রেডি হয়ে নিচে যেতে দেখো বলতে না বলতেই চলে এসেছে। তো ওদেরকে আমরা ফুলের তোড়া এসব বুকে দিয়ে একটুখানি বরণ করে নেব। মোস্ট অফলি ওরা কিন্তু অনেক জন এসেছিল, মোটামুটি প্রায় 65 জনের মতন এসেছিল। তো সবাইকে একে একে আমরা বরণ করব, বরণ করে নিয়ে কিন্তু বাড়ির ভিতরে আমন্ত্রণ। এদিকে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে আর ওদিকে হচ্ছে আমার মানে নন্দাই দাঁড়িয়ে রয়েছেন। তো দুজন মিলেই ফুলের তোড়া দিয়ে আমন্ত্রণ করছেন ওদেরকে। তো তার জন্যই আমাদের এত তাড়াতাড়ি রেডি হওয়া, এত তাড়াতাড়ি রেডি হয়ে আসা। তো আমন্ত্রণ অভ্যর্থনা জানিয়ে যে দেখো আমরা চলে এসেছি। ওদেরকে আসলে একটা রুমের মধ্যে রাখা হয়েছিল, মানে একটা রুমের মধ্যে ওদের বসার জায়গা করা হয়েছিল। সেখানে ওরা এখন জল টল খাবে, একটু মানে শরবত টরবত এসব দেওয়া হবে, তারপর ওরা এখানে প্যান্ডেলওয়ালারা কিন্তু সবকিছু রেডি করে দিয়ে চলে গেছে। তো এই যে দেখেন এখন কিন্তু অলরেডি ফটোশ্যুট পর্ব চলছে, মানে হেঁটে হেঁটে যে একটা র্যালি করা ছিল, র্যালির ওপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে ওখানকে যাবে। তো সেই ফুটেজটা আমি নিতে পারিনি, দুর্ভাগ্য, এত ভিড় হয়ে গেছিল যে আমি আর অলমোস্ট এই যে দেখেন মোটামুটি আত্মীয় স্বজন যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তারা কিন্তু অলমোস্ট সবাই এসে গিয়েছে। তো কিছু জন আসতে বাকি আছে, মানে একে একে হয়তো অনেকে আসছে অনেকে যাচ্ছে। তো প্রথমে যেহেতু ওদের গুরু মা মানে গুরু বাবা যিনি আছেন তিনি আশীর্বাদ করবেন, তো তিনি আশীর্বাদ করে দিলে তারপর কিন্তু বাকিরা অলমোস্ট আশীর্বাদ। তার জন্য এই যে দেখো উনি আগে কিন্তু আশীর্বাদটা করছেন। তো মানে সবকিছু রেডি করে নিচ্ছেন আর কি। তারপর একে একে ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবাই যেহেতু আশীর্বাদ করবে, তো সবাই অপেক্ষা করে রয়েছে যে কখন আশীর্বাদী পর্বটা স্টার্ট হবে। এবং যেহেতু অনুষ্ঠানটা ছিল দুপুরের দিকে, মানে কোনো সন্ধ্যার অনুষ্ঠান ছিল না, দুপুরের দিকে অনুষ্ঠানটা ছিল, তো সবাই মিলে একটু এক্সাইটমেন্ট ছিলাম। আর যে শীতের মধ্যে দুপুরের দিকে অনুষ্ঠানটা কিন্তু আমাদের বেশ ভালো। সত্যি কথা বলতে আমরা এত মজা পেয়েছি, আর আমরা তো সেরকম ভাবে এনজয় করতে পারি না, কারণ মামি শাশুড়ি বুঝতেই পারছো। তো এই যে দেখো গুরুমা গুরু বাবার আশীর্বাদ করার পর একে একে কিন্তু ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবাই আশীর্বাদ করছে। তো মেয়ের বাড়িকেই আগে সুযোগটা দেওয়া হয়েছিল, কারণ ওরা আগে আশীর্বাদটা করে নিলে তারপর যিনি আশীর্বাদ করছেন ইনি কিন্তু মেয়ের মা এবং বাবা। তো মেয়ের বাবার একটা অ্যাক্সিডেন্টের কারণে একটুখানি পায়ের প্রবলেম হয়ে যায়, মানে হাঁটুতে অনেক প্রবলেম হয়ে যায়, তার জন্য উনি বসতে পারেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো মেয়ের মায়ের এবং বাবার আশীর্বাদ করা হয়ে গেলে তারপর কিন্তু আমরা একে একে সবাই আশীর্বাদ করেছিলাম। আর ওদের বাড়ি থেকে যেহেতু 60 জন মতো লোক এসেছিল, তো ওরা সবাই একে একে আশীর্বাদ করছিল, আমরা তো চান্স পাচ্ছিলাম, তার জন্য দেখো আমরা কিন্তু আমাদের কোনো ফুটেজ তুলতেই পারিনি গাইস, ওদের ফুটেজগুলোই নিয়েছিলাম। আর আমরা যেহেতু লাস্টে একদম সত্য শেষে আশীর্বাদ করেছিলাম, তাই আর আমাদের ভিডিও ফুটেজটা কালেক্ট করতে পারিনি। এদিকে আশীর্বাদ পর্ব হয়ে যাবার পর এই যে দেখেন একটু ডান্স চলছিল সবাই মিলে, মানে ওরা বন্ধুরা মিলে, সব বন্ধুরা মিলে ওরা ডান্স করছিল। তো বেশ ভালোই লাগছিল বিষয়টা, কিন্তু অনেক এনজয় করছিলাম। তো যাই হোক চলো সবটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। হ্যালো এভরিওয়ান, তারপরে আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, মানে রাত্রে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর এখান থেকে আমার মানে ভাসুরের বাড়ি দাদা ভাইদের বাড়ি কাছে, তো ওখানে গেছিলাম। তো তারপরে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি, তো সেই কারণে ব্লগটা আর বেশি দূর কন্টিনিউ করতে পারিনি। তারপরে একটু ব্যস্ত হয়ে যাওয়ার পরে আর কোনো মানে খাবার দাবারেরও আর কিচ্ছু ফুটেজ নিতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের খেতে, প্রায় মোটামুটি 4:30 বেজে গেছিলো। তারপর আর কোনো এনার্জি ছিল না যে ভিডিও ফুটেজ তুলবো কি। তো তারপরে ওই যে বললাম দাদাভাইদের বাড়ি গেছিলাম, আস্তে আস্তে প্রায় 9টা।
তো আর কোনো ভিডিও ফুটেজের জন্য করাই হয়নি। তো যাই হোক গাইস, তোমাদেরকে সেই কারণে সবটুকু শেয়ার করলাম। আর এই যে এখন লাগেজ গুছিয়ে নিয়েছি, লাগেজ গুছিয়ে নিয়ে রেডি করে রেখে দিয়েছি। তো কালকে সকালে ঘুম থেকে উঠবো, উঠে বেরিয়ে যাব, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, মানে লজ ছেড়ে দেবো। লজ থেকে আমরা দিদিভাইদের বাড়িতে যাব। দিদিভাইদের বাড়ির থেকে কাল আমরা খেয়ে দিয়ে একদম সোজা বাড়ি। তো ব্যাগটা গুছিয়ে প্যাক করে রেখেছি, শুধু যেগুলো ভরে হয়েছে এগুলোই। যাই হোক চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। তাও তো সবটুকু দেখাতে পারলাম না, দেখাতে পারলে হয়তো আমাদের খুবই ভালো লাগতো। চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।